ভেনেজুয়েলা দেশটি কি আমেরিকার আগ্রাসনে শেষ হয়ে গেল? প্রকৃতির নিয়ম, দুর্বলরা সবসময় শক্তিশালী হাতে নির্যাতিত হয়, আর দুর্বলরা সংগ্রাম করে বেঁচে থাকতে চায়। বিজ্ঞানী চার্লস ডারউইনের যে মতবাদ রয়েছে, অস্তিত্বের জন্য সংগ্রাম, ওটাই। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় তেলমজুদের দেশ, তবুও দেশটির মানুষ অনাহারে। দেশটির অবস্থা একদম তলানিতে। এত তেল থাকা সত্ত্বেও দেশটির অবস্থা এরকম কেন? দেশটি তো মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার বা আরব আমিরাতের মতো হতে পারত। এর পেছনে রয়েছে আমেরিকা। আমেরিকা বলে ভেনেজুয়েলা সরকার আমেরিকাতে অবৈধ ড্রাগস পাচারে সহায়তা করছে। এখানে গণতন্ত্র নেই, এখানে নির্বাচন সঠিক নয়। এই জন্য আমেরিকা বিভিন্ন নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার ওপর দিতে লাগলো। শুধু কি এই জন্যই নিষেধাজ্ঞা? একদমই নয়। আমেরিকার আসল টার্গেট ভেনেজুয়েলার তেল। যখন আমেরিকা ও ভেনেজুয়েলার সংঘাত, এই তেলের জন্য এটা সামনে আসে, তখন প্রবেশ করে রাশিয়া আর চীন। বিশ্ব রাজনীতির দাওয়ারে নতুন চাল। রাশিয়া এবং চীন কখনোই চাইবে না যে ভেনেজুয়েলার তেল আমেরিকার কাছে যাক। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে পুরো লাতিন আমেরিকা জ্বলে উঠবে, পুরো পৃথিবীতে তেলের সংকট দেখা দেবে। এটা যুদ্ধ নয়, আমেরিকার মাস্টার প্ল্যান এবং দুর্বল দেশের উপর আগ্রাসন। আপনি এটাকে কি মনে করেন? কমেন্টে জানাবেন।